হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কলমি শাকের চচ্চড়ি বা তরকারি, গরম গরম ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি। তো চলুন শুরু করি রেসিপি। এখানে আমি 2 আঁটি কলমি শাক নিয়েছি, আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কিছুটা পটল নিয়েছি। শাকটা আমি কুটে ধুয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে মসুর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আবারও তেল দিয়ে দিলাম কড়াতে। এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার ভালোভাবে এটা ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। এবার আলতো হাতে এটা ভালোভাবে মিশিয়ে নেব সবকটা উপকরণের সাথে। তো দেখুন শাকটা নরম হয়ে এসেছে। এরপর বেটে রাখা আদা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা মশলাটা কষিয়ে নেব। বাটিতে মশলা যেটুকুনি ছিল সেই বাটির জলটা দিয়ে দিলাম। এমনি শাকটা নরম হওয়ার পর জল বেরিয়েছিল, তাই অল্পই জল দিলাম, আর বেশি দিলাম না। তো দেখুন অনেকটা জলটা টেনে গেছে। এরপর একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে নেব। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মেশানোর পর বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এবার ভালোভাবে এটাকে শুকনো শুকনো করে, পুরো একদম যেমন শাক ভাজা হয় সেরকমভাবে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব। বড়িটা এই কারণেই আগে দিইনি, কারণ বড়িটা দিলে বড়িটা নরম হয়ে যেত, সেই জন্য। আর এইটা ভাজা যখন শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে নেব, তখন বড়িগুলো একটু নরম নরম, মানে খুব বেশি নরম হবে না, খেতেও কিন্তু মুচমুচে হবে, ভালো হবে। তো দেখুন এভাবেই নাড়তে নাড়তে আমি শাকটা নামিয়ে নিয়েছি। দেখুন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো এই ভিডিও রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে আপনি বাড়িতে বানান, খুব সুন্দর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।